কীর্তনের আসরে দাঁড়িয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানের কথা বলবার মতো ক্ষমতা আমার নাই। কেন ক্ষমতা নাই? তাহলে তুমি কীর্তনের আসরে দাঁড়িয়েছ কেন? ভগবান বলছে তুমি জীব মাত্র একটা বৃক্ষ, বৃক্ষেতে কত টাকা ফল ধরেছে ফলটাকে জানবার জন্য তোমাকে কিছু কথা বলতে হবে, দিতে হবে, গাওয়াতে হবে, গাইতে হবে। যদি তুমি না করতে পারো তাহলে কোনোদিন চাষি জানবে না যে তার চাষ করা সার্থ হলো না বৃথা গেল। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি। বঙ্গপ্রদেশও তথা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী অনন্ত কোটি 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 কুণ্ড ফোনাপ থেকে শাশ্বত সনাতন ধর্ম সমস্ত হিন্দু জাতিদেরকে ভগবান রক্ষা করবার জন্য গোলক বৃন্দাবন ধাম থেকে স্বর্ণ সিংহাসন পরিত্যাগ করে অগ্নিস্ফুলিঙ্গা যুবতী স্ত্রীকে বাদ দিয়ে কলিহত জীবকে মহা ঔষধি দেবার জন্য গোবিন্দ আমার মনুষ্য রূপে আবির্ভূত হল। ভগবানের আবির্ভূত হওয়ার কোনো দরকার ছিল বাবা? কোনো দরকার ছিল না মানুষের জন্য। তবু গোবিন্দ কেন আবির্ভূত হলো? কিসের কারণে হলো? রাধারানী গোবিন্দকে প্রশ্ন করছে, হে গোবিন্দ, তুমি তো আমার প্রাণ সখা, প্রাণ থেকে তোমাকে ভালোবাসি, প্রাণ থেকে তোমাকে বরণ করে নিয়েছিলাম, নিজের সমগ্র ঐশ্বর্য তোমাকে দিয়েছিলাম, তুমি আমাকে ত্যাগ করলে, বেশ ভালো মেনে নিলাম। কিন্তু অনন্ত কোটি প্রজা রাজা এরা কি করেছিল? অনন্ত কোটি অশ্ব বৃক্ষ গুল্ম লতা তারা কি করেছিল? স্বর্ণ সিংহাসন তোমার প্রয়োজন নাই, বেশ, কেন তুমি ত্যাগ করতে চাইলে? অনাদি আদি গোবিন্দ রাধারানীকে বলেছিল, রাধে পৃথিবীতে যেতে হবে আমার। কেন? কিসের জন্য তুমি যাবে? জানো না রাধে, কলিযুগ আসছে, ভয়ঙ্কর যুগ, যে ভয়ঙ্কর যুগে মানুষের নাম হবে হিন্দু, কাজে হিন্দু থাকবে না। হিন্দু শব্দের অর্থ কি? হীন বস্তুটাকে ত্যাগ করে অমৃত বস্তুটাকে গ্রহণ করে যে জন তাকে বলা হয় হিন্দু। রাধারানী প্রশ্ন করলো, গোবিন্দ, কলিকালের মানুষ অতি শিক্ষায় শিক্ষিত হবে, ট্রেন চালাবে, প্লেন চালাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গোলকে নাম গোকুলে, গোকুলে ছিল ভয় নিতায়ের করুণা ধরণীতে এলো। হে গোবিন্দ, জজ হবে, ব্যারিস্টার হবে, টাকার অভাব থাকবে না, সর্বদেহ সোনায় মুড়ে রাখবে, ব্যাধি হলে তারা তো ডাক্তারখানায় যেতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো ডাক্তার নার্সিংহোম হসপিটালে না হলেও তাদের জন্য ভেলোর রয়েছে। গোবিন্দ বলল, না, হবে না রাধে। কেন? কেন হবে না? জানো না, আমি যে ঔষধটা দেব এটা কোনো হোমিওপ্যাথি নয়, আর এলোপ্যাথি নয়। কেন? আমি যে ঔষধটা দেব অতীব পবিত্র। যদি সঠিকভাবে ঔষধটা কেউ গ্রহণ করতে পারে তবে তার মুক্তি ঘটে যাবে।
রাধে, তুমি জানো না কলিযুগের মানুষ সংসারের মধ্যে থাকে, সংসারকে ভালোবাসে, কিন্তু ভগবত ভক্তর চরণে আশ্রয় নেয় না। অনন্ত কোটি বৈষ্ণব আজ কপালে তিলক কেটে গলায় তুলসীর মালা রেখে সারাক্ষণ নাম জপে গেল। তাদের স্বার্থে নয়, তাদেরকে দেখে আমরা ঘৃণা করি, তাদেরকে দেখে আমরা লাঞ্ছিত হই না, উচিত নয়। কেন? তিনি নাম করছে, শাস্ত্র কি বলল? ব্রহ্মবৈবর্ত পুরাণে, যে জন জপে নাম কিঞ্চিত হয় ধাম, অপরের মঙ্গলের জন্য পথে পথে ধায় ধায়। সদা সর্বদা নামের ঝুলি নিয়ে নাম জপে গেল, তার চারানা মাত্র হবে। আর কলি এই সমগ্র বিশ্বের মানুষের জন্য 12 আনা থাকবে। বলুন তো মায়েরা, বৈষ্ণবেরা যে সারাদিন নাম জপ করে তাদের অপরাধ আছে? কোনো অপরাধ আছে কি? কেন তাদেরকে ঘৃণা করব? ব্রাহ্মণ বাড়িতে এসে পুজো করে কেন? আপনাদের মঙ্গলের জন্য। তাদেরকে ঘৃণা করব? করব না। রাধারানী প্রশ্ন করল, গোবিন্দ, কলিকালে মানুষের কাছে তুমি যাবে, তুমি প্রেম পাবে, ভালোবাসা পাবে? তুমি পাবে না। সংসারটা কেমন জিনিস বলুন তো মা? কাগজি জানেন? কাগজি, বীরভূমের ভাষায় লেবু বলা হয়, পাতি লেবু। বাড়িতে ভালো মন্দ রান্না করলেন, ভালো মন্দ রান্না করে ওই পাতিলেবুটাকে 4 ফালি করে খাসির মাংসের উপরে পাতিলেবুটাকে রেখে দিলেন। পাতিলেবুটা মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল আমার, অনেক দিন কাছে ঝুলেছিলাম, আজকের সৌভাগ্য দেখো খাসির মাংসের উপরে উঠেছে। কিন্তু পাতিলেবুটা ভেবে দেখলো না, ওরে মূর্খ, সময় হলে তোকে ফেলে দেবে। সময় শেষ, কাগজি অর্থাৎ পাতিলেবুর রসটা নিয়ে নিল, পাতিলেবুটা ফেলে দিল। পাতিলেবুর খোসাটা বলছে, হ্যাঁ গো, কি অপরাধ করেছিলাম যখন নিয়ে খাসির মাংসের উপরে রেখেছিলে? শোনো, যতক্ষণ তোমার রস ছিল, এই যে মা, দুপুরবেলা ঘুম হয়নি নিশ্চয়, আপনি ঘুমাবেন, আরো 5টা মানুষকে। নাম আসরে বসে নাম অপরাধের মতো অপরাধী দুটো নেই। ভগবান রাধারানীকে বলেছিল ব্রহ্মবৈবর্ত পুরাণ, সেখানে বলেছিল 64 প্রকারের অপরাধ মানুষের জন্য। আর 64 প্রকার অপরাধের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ডেঞ্জার অপরাধ হলো নাম অপরাধ। এই নাম অপরাধ যদি কেউ করে, আপনার হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত রাইট দেবে না মুক্তির জন্য। বোঝা গেল? ভগবান কৃষ্ণ পর্যন্ত আপনাকে দেখবে না। কেন বলুন তো? হিরণ্যকশিপুর প্রতিদিন নাম শুনত, কিন্তু নামটাকে ভালোভাবে বুঝতো না। তবু এত বড় ভক্ত, ভগবানের কোলে বসে তার মৃত্যু হয়েছিল, হয়নি? কাগজি লেবু যতক্ষণ আপনি ফেলে দিলেন, সংসারটা ঠিক আপনার। যতদিন আপনার মধ্যে হাতগত থাকবে, যতদিন আপনার ইনকাম থাকবে, বাড়ির ছেলে আপনাকে বলবে, হ্যাঁ গো বাবাকে বলো রসগোল্লা নিয়ে যাব না বীরভূমের বড় বড় ল্যাংচা নিয়ে যাব, বাবা খাবে। যখনই বাবার চাকরিটা শেষ, রিটায়ার হয়ে গেল, 50 লক্ষ টাকা এসে গেল, ছেলেদের অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করে দিল। পেনশন পায় মাত্র 15,000 টাকা, তাতেই ডাক্তার খরচ হয়ে যায়। স্বামী স্ত্রী বসে বসে চিন্তা করে, বাবাকে রাখলে হবে না, 15,000 টাকা পাই তো, এখানে চিকিৎসা করে কোনো লাভ নেই, দিয়ে দাও বৃদ্ধাশ্রমে। সংসারটা কি বোঝা গেল? পাতিলেবুর খোসার মতো। সংসারে যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনার মঙ্গল হবে, না হলে আপনার মঙ্গল তো দূরের কথা, অমঙ্গলে ছেয়ে আসবে। সংসার এমন বস্তু, সং সেজে পৃথিবীতে আমরা আছি, কিন্তু সঙের কর্ম কিছু করি নাই। করি বাবা? সঙের কর্ম কিছু করি নাই। রাধারানী যখন গোবিন্দকে বলল, গোবিন্দ
তুমি যে যাচ্ছ কলিকালে মাটিতে কেন, কিসের কারণে? গোবিন্দ বলল, জানো আমি কথা দিয়েছিলাম মহাদেবকে, আমি চলে যাব। দেবাদিদেব মহাদেব পরম ভক্ত, শ্মশানে মশানে তাকে ছাই ভস্য গায়ে মাকে, অতীব ক্রোধী সমগ্র দেবতার উচ্চস্থানে যা স্থান, শুধু আমার শ্রেষ্ঠ লীলা রাসলীলা দর্শন করবার জন্য ছদ্মবেশে আমার এই বৃন্দাবনে রাসমঞ্চের মঞ্চে এসেছিল, কিন্তু যোগমায়া তাকে প্রবেশ করতে দেয়নি। কেন জানো? আমি বলেছিলাম কোনো পুরুষ প্রবেশ যেন না করে। হে গোবিন্দ, মহাদেব যখনই এলেন, মা আমার বলছে তোমার প্রবেশ করা যাবে না। কেন? কোনোদিন তোমার তো দেখিনি, আমি হলাম গোপী। তুমি কেমন গোপী? শোনো রমণী, আমি সূর্যের আলোয় বার হই না, পরপুরুষের সামনে যাই না। আমি একনিষ্ঠ স্বামী ভক্ত স্বামীকে ভালোবাসি, আমি যাব। মহামায়া বুঝতে পারলো এ যেউ সে নয়, এ আমার সেই পাগল, এ সেই পাগল। যখনই চিন্তা করেছেন, সাথে সাথে ক্রোধান্বিত হয়ে মায়ের সাথে ঝগড়া বেঁধে গেল। শোনো, কথা দিলাম যদি রাসমঞ্চে প্রবেশ আমাকে না করতে দাও, তাহলে এই রাসমঞ্চের মূল নায়ক আর নায়িকা রাধা রানী গোবিন্দর যুগল মূর্তি ভেঙে নিয়ে আমি চলে যাব। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কি হলো? রাসমঞ্চে থেকে ভগবান দুটো বাহু তুলে বলল, তথাস্তু, তাই হবে, তবে এ যুগে নয়, কলি যুগে তুমি যাবে অদ্বৈত আচার্য হয়ে, আর আমি যাব নদীয়ার নিমায় হয়ে। তুমি আমার থেকে 52 বছরের বড় হবে, আর আমি ক্ষুদ্র মানুষ হয়ে পৃথিবীতে যাব। যেদিনই যাব সেদিন জানবে মুক্তি ঘটে যাবে। রাধে, সেই যে আমি পরম পূজ্য আমার গুরুদেব অর্থাৎ মহাদেবকে কথা দিয়েছিলাম আমি যাব। প্রভু তুমি যাবে, মেনে নিলাম। গিয়ে কি করবে? আমি 3টে জিনিস বিষয় বুঝবো। কি? কইছন তুয়া প্রেম, তুয়া প্রেম, কইছন মধুরিমা, মাধুরিমা, কইছন সুখে তুভ, তো ভো তিন বঞ্চিত ছিল ধন, ব্রজে না হইল পুরন, না হইল সুরতে পুরন, রস ভেলে নন্দ। রাধে, সারাক্ষণ গোবিন্দ 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 চিন্তা করো। তুমি আমাকে কতটা ভালোবেসেছো জানি না, তবে তোমার ভালোবাসার মাহাত্ম্য বোঝবার জন্য আমি একই অঙ্গে 2 রূপ নিয়ে যাব। ভিতরটা হবে আমার কৃষ্ণ গোবিন্দ, আর বাহিরটা হবে রাধারানীর কাঞ্চন বর্ণ গৌর রূপ নিয়ে যাব। কোথায়? নদীয়ার মাটিতে যাব। আর নদীয়ার মাটিতে গিয়ে আমি ধুলোয় গড়াগড়ি খাব। আমি বুঝবো যে প্রেমের কি মাহাত্ম্য। গোবিন্দ ধুলোয় গড়াগড়ি খেয়ে লাভ কি হবে? আমার মস্তক থাকবে মুন্ডন করা, শিরে থাকবে চৈতন্য, হাতে থাকবে নামের ঝুলি, স্কন্ধে থাকবে নামাবলী, দৌড় কৌপিন পরে পথে পথে ঘুরে বেড়াবো। আর জীবের মধ্যে মহামন্ত্র ঔষত্রা দিয়ে দেব। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে নাম করুন জপ একটু হরে ভগবান। রাম সবাই মিলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জপ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল হরি হরে হরি হরে জপ হরে রাম হরে রাম 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 হরে হরে ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র কেন দিতে এলো? হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে কাজ কি আছে? হরে হরয়েকার হরে, ভগবান দেহের মধ্যে যা কিছু আছে হরণ করে নাও। আর কৃষ্ণ কৈরি মধ্যাহ্ন শয়নয় মিলিয়ে হয় কৃষ্ণ একত্রিত। কৃ শব্দের হয় ভৌবাচক, স্নো শব্দের অর্থ হয় নিবৃত্তি। চাষি যেমন হল দ্বারা মাটি খনন করে বীজ রোপণ করে, সেই বীজ যতক্ষণ না অঙ্কুরিত হয়ে ততক্ষণে চাষি সার্থক হয় না, হয় কোনোদিনও হয় না। তাই ভগবান বলল আমি চাষি, চাষ করেছি, কলিকালে মানুষ, এদের মধ্যে কত টাকা বীজ স্থাপন করলাম, বীজ স্থাপন করে ফলটা কি পড়ল, সেই ফলটাকে দেখবার জন্য গোবিন্দ আমার মর্তের মাটিতে এলো। কোথায়? না নদিয়াতে। নদিয়া কোথায় এলো? নদিয়ার পিতা জগন্নাথ মিশ্রের ঘরণী শচী দেবীর গর্ভে ভগবান আবির্ভূত হলো। ভগবান আবির্ভূত হয়ে পৃথিবীতে বুঝিয়ে দিল, শোনো, পৃথিবীতে মনুষ্য জনম যেমন নিয়েছ, মনুষ্য জনম লোহে তোমাদেরকে মানতে হবে। যদি তোমরা না মানো তাহলে তোমাদের কিন্তু কর্মফল অতীব খারাপ। কি? ময়াকার মধ্যাহ্ন আর ব মানব কি মেনেছি? সকাল হলে গোবিন্দের কাছে যাই না, সূর্যকে প্রণাম করি না, সামনে নদী দেখলে তাকে জানাই না, সারাদিন এনেছি আর খেয়েছি, এই হলো মানব। ভগবান বলল না, এরা মানব নয়, এরা দস্যু হয়ে জন্মালো। কেন? না, এদের সব কিছু আছে তবু এদের কিচ্ছু নেই। জানো রাধে, 10টা মূল্যবান বস্তু এদেরকে দিয়ে রেখেছি। 10টা মূল্যবান বস্তু কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু কীর্তনং কৃষ্ণ শরণং পাদ সেবন পাদ শিবন অর্চনং বন্দনং দাস দর্শনং দাস্য সক্ষয়াত্মনে সক্ষয়াত্মনিবেদন। ও গোবিন্দ, তুমি 10টা মূল্যবান বস্তু দিয়েছ, ধরে রাখবে কি করে? 10টা মূল্যবান বস্তু ধরে রাখা যায়? হ্যাঁ গো বাবা, রাখা যায়। বর্তমানে যদি আপনার 1000 বিঘে সম্পত্তি থাকে, 1000 বিঘে সম্পত্তি যদি থাকে, আপনাকে গভর্নমেন্টের কাছে হিসেব দিতে হবে না? হিসেব দিতে হবে তো। আপনি আইটিআই ফাইলের মধ্যে চলে যাবেন, আপনাকে জেরা করা হবে কোথায় থেকে পেয়েছো। 100 বিঘে সম্পত্তির মধ্যে মিনিমাম 40 থেকে 50 বিঘে সম্পত্তি ভেস্টেড করে দেওয়া হবে। রাধে গোবিন্দকে বলল, গোবিন্দ, 10টা যে বস্তু তুমি দিলে, তা 10টা বস্তু কি ধরে রাখতে পারবে? ভগবান বলছে, রাধে, 10টা বস্তুর মধ্যে মূল বস্তু কি জানো? শ্রবণ। শ্রবণ হলো মূল।
যদি সঠিক শ্রবণ করতে পারে তার অবশ্যই মুক্তি ঘটে যাবে। শ্রবণটা কেন? কীর্তন করবে না? বলল কলিকালে তো কীর্তন মানুষ করবে না, এরা ভাড়া করে আনবে কীর্তনিয়াদেরকে। 40,000, 50,000, 30,000, 20,000 টাকা তাদেরকে দেওয়া হবে। তাদের মুখে থেকে কীর্তন এরা শ্রবণ করবে। যাবে কোথায়? ভিতরে গিয়ে বাসা বাঁধবে। গোবিন্দ শ্রবণ করলে লাভ কি হয়? লাভ কি হয় জানো? দেহের মধ্যে 6টা রিপু থাকে, 6টা শত্রু থাকে, আর 6টা শত্রু তৎক্ষণাৎ নির্জীব হয়ে যায়, শক্তি জাগরিত করতে পারে না কৃষ্ণ মহামন্ত্র শ্রবণে। বলছে তাহলে শ্রবণে কেন আমাদের লাভ হবে? কত সুন্দর প্রশ্ন। চৈতন্য চরিতামৃতে একটা কথা। চৈতন্য চরিতামৃতে যখন শ্রীবাস মহাপ্রভুকে প্রশ্ন করলো, প্রভু তুমি শুনছো তো শ্রীবাস অঙ্গনে আমরা যে গোষ্ঠীবদ্ধ হয়ে কীর্তন করছি, তুমি শুনছো তো? মহাপ্রভু বলছে শোনো, শ্রবণ আমার রয়েছে, কে কেমন কীর্তন করছো সব আমি শুনছি। তোমরা জানো না তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রবণ, শ্রবণটা তোমাদের কাছে দিয়ে রেখেছি। রাধে, শ্রবণ এমন জিনিস, যদি শ্রবণ ঠিকঠাক না হয় মানুষের মধ্যে লাঠালাঠি, কাটাকাটি, হানাহানি সব কিছু, তাই না বাবা? বাড়িতে আপনি বলে দিলেন সকালে বাবাকে, হ্যাঁ গো বাড়িতে যখন বাজারে যাচ্ছ একটা সূচ নিয়ে এসো তো। ব্যাস ঠিক আছে নিয়ে আসবো। বাজারে গেল, বাজার হাট করলো, কিন্তু সূচ না আসে, বড় একটা শিল নিয়ে চলে এলো। মা বলছে তুমি কি এনেছো? তোমার বললাম একটা সূচ আনতে, শিল আনলে কেন? কার দেবে? বলে কেন তুমি সকালে বললে একটা শিল আনতে? বলে আমি তোমার তো শিলের কথা বলিনি, সূচের কথা বলেছি। বললো তাহলে শুনতে ভুল করেছে। শিলটা কি হবে? ফিরিয়ে দিয়েছো, কেউ নেবে? আর দোকানদাররা মাল দিলে ফেরত নেয়? বলে না ফেরত হবে না, অন্য মাল নিয়ে যাও। সংসারে অশান্তি বেঁধে যায়, ঝামেলা বেঁধে যায়, গণ্ডগোল বেঁধে যায়। তাহলে শ্রবণটা হলো আমাদের মূল। শ্রবণটা কি না? কৃষ্ণ মহামন্ত্র যারা যারা শ্রবণ করে, ভগবান বলল দেহের মধ্যে 6টা রিপু তৎক্ষণাৎ নির্জীব হয়ে যায়, দেহের মধ্যে প্রেম জাগে। কি প্রেম যাবে? ভগবান কৃষ্ণ তোমার প্রতি আমাদের ভালোবাসা জাগে।